আজকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের এনডিএ সরকারের 100 দিন পূরণ হলো। আমাদের সরকারের বেশি দিন হয়নি। এই অল্প দিনের মধ্যে আমরা প্রথম অগ্রাধিকার দিয়েছি রাষ্ট্রীয় সুরক্ষা এবং সাংবিধানিক কর্তব্য। দেখতে দেখতে পেরিয়ে গেল 3 মাস। 17ই আগস্ট পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হলো। এই অল্প দিনের মধ্যেই আমরা প্রথম অগ্রাধিকার দিয়েছি রাষ্ট্রীয় সুরক্ষা এবং সাংবিধানিক কর্তব্য। পুরুলিয়ার জাইকা প্রকল্পের উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষিতে উঠে এলো সীমান্ত সুরক্ষার প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তের প্রায় 600 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া ছিল না। সমালোচকদের মতে যার ফলে উত্তরোত্তর বেড়েছে ভুয়ো ভোটারের সংখ্যা, যার লাভ উঠিয়েছে পূর্বতন সরকার। বিজেপি ক্ষমতায় আসতেই অনুপ্রবেশ রুখতে সক্রিয় ভূমিকা নেয় রাজ্য সরকার। নিরাপত্তার দিকটি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এই অনুপ্রবেশকারীরা দেশবিরোধী কাজে মদত দিত এবং জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল বলে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানেই উল্লেখ করা প্রয়োজন, অনুপ্রবেশকারী ইস্যুতে জিরো টলারেন্স নীতি নেয় রাজ্য সরকার। কাঁটাতারের বেড়া দিতে শুরু হয়েছে জমি অধিগ্রহণ ও হস্তান্তরের প্রক্রিয়া। এই 100 দিনে বিজেপি সরকারের এটাই সবচেয়ে বড় সাফল্য দাবি মুখ্যমন্ত্রীর। বর্ডারে জমি 600 কিলোমিটার বর্ডারে কোনো বেড়া ছিল না। হু করে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের ভারতবর্ষে তারা দেশবিরোধী কাজকে মদত দিত এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বিএসএফকে বর্ডারে জমি দেওয়ার কাজ করেছি। 100 দিনের মধ্যে এটা সবচেয়ে বড় সাফল্য। সাংবিধানিক কর্তব্য মেনে আমরা সেন্সাসের কাজ, জনগণনার কাজ শুরু করেছি। তৃণমূলের আমলে রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে দুর্নীতি। আবাসের নামে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে নেতাকর্মীদের বিরুদ্ধে। ফলে যোগ্যদের বদলে ঘর পেয়েছে অযোগ্যরা। সংখ্যাটা প্রায় 12,500 জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর সেই দুর্নীতির বিরুদ্ধেও একাধিক কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এত কিছুর পরেও যেসব বাড়িগুলি অর্ধ নির্মিত অবস্থায় পড়েছিল সেগুলো সম্পূর্ণ করার জন্য টাকা দিয়েছে বিজেপি সরকার। ইতিমধ্যেই 6,000 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জঙ্গলমহলের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 30 লক্ষ বাড়ি তৈরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। তার এই প্রতিশ্রুতির মধ্যে দিয়ে প্রকাশ পেল রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা মানবিক। আগের সরকার 60,000 টাকা করে দিয়েছিল, বাড়ি তৈরি করে ফেলে রেখেছিল অনেকে। ওই তালিকায় ভুয়া ছিল। 12,500 লোককে আমরা ধরেছি। হলো আমাদের 60,000 টাকা করে পরের কিস্তিটা পাবো কিনা। আমরা তাদেরকে 60,000 টাকা করে গত সপ্তাহে 6,000 কোটি টাকা দিয়েছি। যেহেতু 2019 থেকে আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন, আপনাদের বঞ্চনা করা হয়েছে। এই বঞ্চনা দূর করার জন্য আমরা এবছর নতুন 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি করব। গরু পাচার ও তোলাবাজির ইস্যুতে রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমল থেকে চলে আসা ট্র্যাডিশনকে খোঁচা বলা বাহুল্য। অবৈধ বালি কারবার বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ রাজ্যের বিজেপি সরকার। বালিঘাট ঘিরে যেসব অবৈধ লেনদেন চলতো সেসব রুখতে চলছে ধরপাকড়। মুখ্যমন্ত্রীর বক্তব্যেও উঠে এলো সেই দুর্নীতি বন্ধের প্রসঙ্গ। একই সঙ্গে তোলাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার সে কথাই আরও একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এখানে উল্লেখ করা প্রয়োজন, সরকারি রয়্যালটি ও কর ফাঁকি দিয়ে চলতো অবৈধ বালিঘাটগুলি। তৃণমূলের আমলে নিয়ম বহির্ভূতভাবে বালি তোলার ফলে সঠিক রয়্যালটি জমা পড়তো না সরকারি কোষাগারে। ঘাটতি পূরণে অবৈধ বালি কারবার বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ রাজ্যের বিজেপি সরকার। তৃণমূলের ছত্র ছায়ায় থাকা টুলু মণ্ডলদের মতো ব্যবসায়ীদের দুর্নীতির ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই কারণেই বালির দাম বৃদ্ধি হয়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দেওয়ার জন্যই বালির দাম বৃদ্ধির কথা স্বীকার করে সাধারণ মানুষকে সরকারের পাশে থাকার আর্জি মুখ্যমন্ত্রীর। আর তাই পশ্চিমবঙ্গ আবাস ও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরিতে 1200 টাকা করে বালি পাবেন উপভোক্তরা। ঘোষণা মানবিক মুখ্যমন্ত্রীর। জানতে চাইব তোলাবাজি বন্ধ হয়েছে হ্যাঁ কি না। বন্ধ হয়েছে। রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ, বালির ঘাট বন্ধ। রেট একটু বেশি হয়ে গেছে, সমস্যা হচ্ছে। 1200 টাকা করে পশ্চিমবঙ্গ আবাস এবং প্রধানমন্ত্রী আবাস তারা পাবেন 1200 টাকা করে বালি।
একটু সময় দিন, সব অবৈধ ভাটগুলোকে রেগুলারাইজ করতে দিন। আপনারাও তো চান সরকারের টাকা সরকারের ঘরে আসুক, সরকারের ঘরে এলেই তো আপনাদের দিতে পারবো। এখানে বলে রাখা প্রয়োজন, তৃণমূলের আমলে উত্তরোত্তর বেড়েছে ঋণের বোঝা। 2011 সালে বামফ্রন্ট সরকারের কাছ থেকে ক্ষমতা নেওয়ার সময় রাজ্যের ঘাড়ে প্রায় 2 লক্ষ কোটি টাকার ঋণ ছিল। বর্তমানে তা পৌঁছেছে 8 লক্ষ কোটি টাকায়। একদিকে তৃণমূলের ছত্রছায়ায় থেকে পকেট গরম করেছে টুলু মণ্ডলের মতো অবৈধ কারবারিরা, অন্যদিকে টান পড়েছে কোষাগারে। ঋণের বাড়তি বোঝা ও ঋণ পরিশোধের লক্ষ্য নিয়েই একটু একটু করে এগিয়ে চলেছে বিজেপি সরকার। একই সঙ্গে 1 বছরের লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বললেন, 2027 সালের 9ই মে মুখ্যমন্ত্রীত্বের 1 বছর পূরণ করব। আপনাদের সামনে পরীক্ষায় বসবো, আপনারা আমাকে নাম্বার দেবেন। আমি যদি 10-এর মধ্যে 9 না পাই তাহলে ক্ষমা স্বীকার করে নেব, মেনে নেব আমি পারলাম না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন। আমরা নরেন্দ্র মোদীজির গ্যারান্টি পূরণ করব। আগামী 2027-এর 9ই মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। গলায় আত্মবিশ্বাসের সুর ছিল স্পষ্ট। নতুন সরকারের বয়স 3 মাস 10 দিন মাত্র। এই কম সময়ের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতির বাস্তবায়নের মধ্যে দিয়ে তিনি বারবার প্রমাণ করেছেন এই সরকার মানুষের সরকার। জনদরদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ বিজেপি সরকার। ক্যালকাটা নিউজ।